হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি আমাদের পাখির জন্য খাবার আনতে। আমার সাথে আছে তাবানস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী তাবান। তাবান হাই বলো। হাই। কোথায় যাচ্ছি আমরা আজকে? আমরা যাচ্ছি ডলারমতি। ডলারমতি কি জন্য যাচ্ছি? পাখির খাবার আনতে। পাখির খাবার আনতে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো আমাদের জেব্রা ফিঞ্চের জন্য আমরা কি খাবার কিনি। তাহলে শুরু করা যাক যাত্রা। আমরা চলে এলাম ডলারামায় পাখির জন্য খাবার কিনতে। তাবান, আর ইউ এক্সাইটেড? ইয়েস ইয়েস। আর আরেকটা বিষয় আপনাদের দেখানোর আছে, আমাদের পাখির জন্য আমরা গতকাল একটা নতুন খাঁচা নিয়েছি, অনেক বড় খাঁচা, এবং আমাদের পাখিগুলো খাঁচায় খুবই হ্যাপি, দে আর ফ্লাইং ভেরি হাই। আপনাদেরকে দেখাবো আগে যে পাখি আগে যে কাঁচাটা থাকতো এটাকে। আচ্ছা আচ্ছা, তাহলে ডলারামায় যাওয়া যাক। তখন আমাদের একটা কার্ট লাগবে। কোন টান দাও। আরে বাবা, আমি পারছি না বাবা। আস্তে আস্তে। থ্যাংক ইউ, আমি এখন খেলাতে পারবো। তো গাইস চলুন, আমাকে আপনি তো আমার দেখিয়ে আমি কি তখন এত বড় কার্ড দিয়ে কি নিবা তুমি? এই তো পাখির খালি নেব, আর আমাদের বাঘের ব্যাটারি নিতে হবে। পাখির ব্যাটারি কোনটা আবার? বাঘের ব্যাটারি, বাঘ তো তাবান আজকে এই বাঘের ব্যাটারিটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাবান আজকে পাখির খাবারের পাশাপাশি হ্যাঁ ওর খেলনার জন্য ব্যাটারি নিতে আসছে। তো তখন ডানে যাও। তো তাবান পাখির খাবার নিতে এসে খেলনা দেখতেছে। না তাবান, আমরা কিন্তু আজকে খেলনার জন্য আসি নাই, আগে আগে পাখির খাবার নিয়ে নিই। চলো। হ্যাঁ হ্যাঁ নিতে পারবো, পরে নেই, আমরা খেলনা পরে নিই, পাখির খাবার নিয়ে নিই আগে। 2 সেকেন্ডে একটা নিলে তো ভালো হবে না, প্লিজ। আমি একটা নিয়ে নিই না। আচ্ছা কি আর হবে, এটা নাও, এই সাদা গাড়িটা নাও। না না, আমি এটা নেব। দেখো ভক্সওয়াগন টাইপের গাড়ি, এটাই নেব। হ্যাঁ এটাই। এখন গাইজ আমরা তখন বলো আবার। গাইজ বাবা তো খুবই ভালো লেগেছে, আমাকে একটা খেলনা দিয়ে দিয়েছে। আমি আর খেলনা দিয়ে কাটা বানাতে পারলাম। তবে তুমি সোজা যাও, সোজা পাখির খাবার আসছে, আমরা ওখানে গিয়ে দিই। আমি তো জানি, আমি তো বলছি না আরেকটা খেলনা দিই। যাও সামনে যাও। তো আমরা পাখির খাবারের সেকশনে চলে এলাম। এটা অফ হইবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিঞ্চ এবং বাজরিগারের কিছু খাবার আছে। আমরা এই খাবার একটা নিয়ে নিতে পারি। তখন হ্যাঁ এটা ভালো হবে, দেখি তো আমি দেখি। হ্যাঁ খুবই ভালো ভালো কোয়ালিটির খাবার, অনেক বেশি আছে, অনেক বেশি আছে। এটা তো তো গাইস এটা হচ্ছে সিড মিক্স। এটা তো এক বছর চলে যাবে। 1 বছর যাবে না, আমাদের দুটো পাখির জন্য ধরেন 7 মাসের জন্য যথেষ্ট। 7 মাস আর 3 মাস দেখা যাক। তো এটা হচ্ছে এক ধরনের সিড মিক্স, এখানে মিলেট, তারপরে ব্ল্যাকওয়েল, সানফ্লাওয়ার সিড আর বিভিন্ন ধরনের বীজ দিয়ে তৈরি করা মিক্সড খাবার পাখির জন্য। এটা বাজরিগার, ফিঞ্চ এই জাতীয় পাখিগুলো খেয়ে থাকে। তো আমরা একটা নিয়ে নিচ্ছি, কাট নিয়ে যাও তখন। তো আমরা এখন পাখির খাবারের জন্য একটা পাত্র কিনবো। আমাদের নতুন খাঁচা নেওয়ার কারণে আগের খাঁচার যে পাত্রগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারছি না। তো এখানে পাখির অ্যাক্সেসরিজের একটা সেকশন আছে আমাদের। আমরা অলরেডি এরকম একটা বাসা নিয়েছি পাখির জন্য। আর লাগবে না আমাদের পাখি অলরেডি ডিম দিয়ে দিয়েছে একটা। লাগবে না তোমাদের, এই বাসাটা আমাদের লাগবে না, না তখন? হ্যাঁ আমাদের বাসা আছে। আর কি নেওয়া যায়? আমরা খাবারের পাত্র, ডাল আছে কিনা একটু দেখো তুমি। দেখতে হবে, পাখি বসার জন্য ডাল নিতে পারি আমরা। আর আমরা বড় কাজ আছে এখন রেখেছি, তো এগুলো কি ডাল হচ্ছে কোন দিকে নিয়েছিলেন আপনি ডাল? এগুলো তো আসলে মনে হচ্ছে এই দোকানে নাই, আমরা অন্য জায়গায় ট্রাই করতে পারি। আপাতত আমরা খাবারের একটা পাত্র নিই তখন। হ্যাঁ হ্যাঁ গাইস, কি নেব আমরা? খাবারের পাত্র নিচ্ছি। আচ্ছা খাবার কোথায় আছে? এই দোকানে। এটা মোরগ না? এটা মোরগ না? হ্যাঁ মোরগের খেলনা। আমরা এখন পাত্র দিয়ে নিতে নেব। তো তারপর আমরা এগুলো নিতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাটির পাত্র, এগুলো আসলে ফুলের টাবের নিচে থাকে, কিন্তু পাখির জন্য ভালো, পাখির জন্য ভালো। এগুলোতে আমরা
না, আমরা এই দুইটা নিই, এগুলো সাইজে বড় আছে, আমাদের খাবার যথেষ্ট খাবার দেওয়া যাবে পাখিকে। তো আমরা এগুলো নিচ্ছি আমাদের জেব্রা ফিঞ্চকে সিড মিক্স দেওয়ার জন্য। এই সেকশনে কাঠের তৈরি পাখির বাসা, এগুলো সামার টাইমে সাধারণত মানুষ তাদের ব্যাকইয়ার্ডে গাছের মধ্যে ঝুলিয়ে রাখে। বন্য যে পাখিগুলো আছে, আপনাদেরকে চিনে নিই, আমার নাম থাবান। তারপর একটু পরিচয় করা দাও, কি দেখতেছি আমরা এগুলো? এগুলো কি পাখির বাসা? বাসা না তো, এগুলো তো মনে হচ্ছে রং করি। না, এগুলো খেলার বাসা। এগুলো আবার মোটামুটি বন্য পাখি যেগুলো আছে ছোট সাইজের, সেই পাখির জন্য উপযুক্ত। মানুষ সাধারণত তাদের ব্যাকইয়ার্ডে এগুলো রেখে দেয়। বাবা, আমাদের তো আর ঘরের দরকার নেই, আমাদের ঘর আছে। হ্যাঁ, আমাদের অলরেডি পাখির বাসা আছে। তো আমরা এগুলো হয়তো খেলনার কোনো জায়গা নেই। একটু খেলা মনে আছে। আমরা এখানে গাড়িতে, আমরা এখানে চলে যাবো বাসাতে, আপনাদেরকে ফাঁকি করে দেখাবো। চলেন যাওয়া যাক। সাবান খুবই এক্সাইটেড, কারণ পাখির খাবার কিনতে এসেও খেলনা পেয়ে গেল একটা ফ্রিতে। সাবান, এটা বাসায় গিয়ে খুললে হয় না? ওর কাছে দাও। দেখুন গাইস, এভাবে খুলতে হয়। তো তাবানের খেলনা আনবক্সিং হয়ে যাচ্ছে গাড়িতেই। সবাইকে একটু দেখিয়ে দাও তোমার গাড়িটা। এই দেখুন গাইস, কত সুন্দর গাড়ি। স্পোর্টস কার তাবান? হ্যাঁ, স্পোর্টস কার। কি কার? স্পোর্টস। স্পোর্টস না, স্পোর্টস। একসাথে বলো। স্পোর্টস। স্পোর্টস কার বলো। পুরস্কার। পুরস্কার। আচ্ছা, আমরা বাসায় যাই। হ্যালো গাইস, এই দেখুন আমরা বাসাতে এদিকে যেতে আপনাদেরকে ফাঁকি দেখাবো। চলুন। চাবি লাগবে। আপনাদের হয়তো তাবানের ভাষা বুঝতে কষ্ট হবে, আমাদেরই কষ্ট হয়। জাস্ট মেকিং ফান। তো গাইস, আমরা বাসায় চলে আসলাম। আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের জেব্রা ফিঞ্চ। তাবান, আর ইউ এক্সাইটেড? তো আমরা এই খাঁচাটা নিয়ে আসছি গতকালকে। যথেষ্ট বড় একটা সেটআপ, আমাদের পাখিদের পুরার জন্য যথেষ্ট জায়গা আছে। আমি আপনাদেরকে দেখাই। তারপর আমরা এর আগের খাঁচাটা একটু দেখাই। এই খাঁচাটাতে ছিল, আমরা যখন কিনে নিয়ে আসি পাখিগুলো এই খাঁচাতে ছিল, এবং খুব বেশি মুভ করতে পারতো না তারা। তাই আমরা সিদ্ধান্ত নিলাম তাদেরকে আরেকটু বড় খাঁচা দেওয়ার, এবং গতকালকে আমরা এই খাঁচাটা সেট করলাম। তো আমরা এখন খাবারের পাত্রগুলো চেঞ্জ করে ফেলি। তখন আমাদের বর্তমানে খাঁচার ভিতর এই পাত্রগুলো আছে, এগুলো আগের খাঁচার সাথে ছিল, যেগুলো খুব একটা কনভিনিয়েন্ট না এই খাঁচার জন্য। এগুলো প্লাস্টিকের তৈরি এবং এই খাঁচাতে সেট হয় না। আমরা এই প্লাস্টিকের পাত্রের পরিবর্তে এখন মাটির পাত্রে খাবার দেব। তো ফিঞ্চ পাখির যে কোনো, তেমন খাঁচার দরজাটা একটু বন্ধ রাখো, পাখি বের হয়ে যেতে পারে। ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। আর লাগবে না, না এটা লক করতে হবে না, আমরা খাবার দিচ্ছি একটু পরে। এইগুলো হচ্ছে বাজরিগার এবং ফিঞ্চের খাবার। এটা খুলো তবে একটু নাম দাও। আমি তো আপনার থেকে বড় বেটা, বুঝছেন? তুমি ডিম করিনি, কিন্তু আপনার যে ডাম্বেল আছে এগুলো এক দুইটা তুলেছি। আচ্ছা, তোমরা এই তো খালি দেওয়া লাগবে না, এটা তো একটা একদিনে একটা। আমরা এরকম পাত্রে খাবার দিচ্ছি। এটা মাটির পাত্র। আমার আসলে প্লাস্টিক এবং কাচের পাত্রের চেয়ে মাটির পাত্রই ভালো লাগে, পাখির বসতে সুবিধা হয়, এখানে যথেষ্ট গ্রিপ পায় পাখি। এবং আমি ওপেন একটা কন্টেনারে খাবার দিতে চাচ্ছিলাম যাতে তারা ঠিকমতো খেতে পারে, এবং আমাদের এই খাঁচার যে বটনটা সেটার সাথে ভালোই সেট করে যায়। তখন দরজাটা একটু খোলা আস্তে আস্তে। আমার কিন্তু একটু ভয় করছে পাখি না চলে যায়। তুমি হাত সরাও বাবাদি, বাবাদি তুমি না চলে যায়। তোমরা চলে যেতে পারেন, কারণ এগুলো পাখি খুবই দুষ্টু লাগে। তো এটা ছিল সিড মিক্স, পাখির প্রধান খাবার। এরপরে আমরা একটু আরেকটা খাবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দেখি খুলতে পারে কিনা। এটাকে বলে এগ ফুড, বাজরিগার, ফিঞ্চ এবং যে ক্যানারি,
হ্যাঁ বাজিগর খেতে পারবে। বাজিগর খেতে পারবে। আপনাদের যদি কোনো পোষা প্রাণী থাকে, এই দুটো প্রাণী বা ফিন্স বা এটা থাকে বা বাজিগর, তাহলে আপনারা এটা কিনতে পারবেন। আচ্ছা আমরা কোন জায়গা থেকে আনলাম এটা? এটা ডলারের মধ্যে। না এটা আমরা আনছি অ্যামাজন থেকে। সরি, আমরা এটা অ্যামাজন থেকে এনেছি। আর এই খাবারটা ডলারের মধ্যে থাকে। আর নিউজিল্যান্ড শহরে তাহলে এটা তাড়াতাড়ি অ্যামাজনে অর্ডার করুন। আচ্ছা তুমি অ্যামাজনের বিজ্ঞাপন করে দিচ্ছ। দাঁড়াও বাবা খুলি এটা। তো আমরা এক ফুড দিয়ে দিচ্ছি কিছু পাখিদের জন্য পছন্দ করে। আপনারা কম পরিমাণে দিতে পারেন যাদের পাখি আছে বাসায়, কারণ এই খাবারগুলো বেশি সময় সতেজ থাকে না, যেহেতু ডিম থেকে তৈরি প্রসেসড ফুড। আমরা আস্তে আস্তে খুলো বাবা, দরজাটা খুলো। গ্রান্টাতে খুবই সি আছে এইগুলো। গ্রান্টা সি আস্তে আস্তে খুলো। আর ডর করে এইজন্য খুলি না, কারণ যাতে পাখি না বেরিয়ে যায়। ডর করে দরজা খুলো, টানো। দিয়ে দিলি তো কি দরকার। লক করে দিলাম। আপনাদের সাথে আমরা যে এক্সাইটিং নিউজটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, এইভাবে রাখো বাবার কাজ আছে। আমরা এই পাখিগুলো নিয়ে আসি 2-1 দিন আগে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাখিগুলোকে আনার পরে গতকালকে একটা ডিম পেড়ে দিয়েছে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই। পাখিগুলো বাবা খুলতেছি, তুমি হাত সরাও। তো পাখিগুলো এখানে একটা ডিম দিয়ে দিয়েছে। এই যে পাখির খাঁচার ভিতরে যে বাসাটা আছে, ওই বাসার ভিতরে আপনারা সাদা একটা ডিম দেখতে পাচ্ছেন। আমরা এই বাসাটা নিয়ে এসেছি ডলারামা থেকে, এবং বাসার চারপাশে একটু আর্টিফিশিয়াল কিছু প্লান্টস দিয়ে দিলাম, যাতে কিছুটা হলেও তাদের ন্যাচারাল একটা হ্যাবিটেটের মতো ভাব চলে আসে এবং তারা বেটার ফিল করে খাঁচার মধ্যে। এখন বন্ধ করে না গাইস, পারে চালিয়ে যাবে। তো আমরা খাঁচার দরজা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমাদের ফিঞ্চের সেটআপ। আমরা আশা করতেছি আমাদের পাখিগুলো আরো কয়েকটা ডিম দেবে, তারপরে আমরা ডিম থেকে বাচ্চা পাবো এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। তখন হ্যাঁ গাইস, আপনাদেরকে এটাই হলো যে আমাদের ফার্স্ট ভিডিও। তো আমরা নেক্সট ভিডিও বানাবো। এত দিনের জন্য বাই বাই। সাবস্ক্রাইব করার জন্য বলো।